বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ৩০ সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এমনই একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম চোসুন টিভি। সাম্প্রতিক এই বন্যায় ১,০০০-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করে। বন্যার কবলে পড়ে প্রায় ৪,০০০ বাড়িঘর এবং বাস্তুচ্যুত হয়ে পড়েন ১৫,০০০ মানুষ। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, গত আগস্ট মাসের শেষ দিকে বন্যা কবলিত এলাকায় যথাযথ দায়িত্ব পালন না করায় একযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদেরকে। তবে উত্তর কোরিয়ার চরম গোপনীয়তার কারণে এই বিষয়ে কোনো তথ্য যাচাই করা যায়নি। উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ চোসুন টিভিকে জানিয়েছে, এ ধরনের হতাহতের ঘটনা রোধে আরও সক্রিয় হতে পারত ওই কর্মকর্তারা। সাধারণ মানুষের মৃত্যু ঠেকাতে ব্যর্থ হওয়ায় এসব কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন কিম। বর্তমানে স্বৈরশাসনের অধীনে থাকা উত্তর কোরিয়ায় বারবারই ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হয় দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদেরও। এবারও ছাড় পাননি কেউ। দক্ষিণ কোরিয়ার এক সংবাদ মাধ্যম জানিয়েছে, বন্যায় মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যেতে পারে। তবে বন্যায় এত প্রাণহানির বিষয়টি অস্বীকার করেছেন প্রেসিডেন্ট কিম জং উন। তার দাবি, উত্তর কোরিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে দক্ষিণ কোরিয়া। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।